বলেতে এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ কেউ একজন তার কাঁধের কাছে নিজের থুতনি রাখে। লোকটার নিঃশ্বাসের গরম ছোঁয়া অনুভব করে তে। বাই আগুন সুন্দরী। লোকটা শক্ত হাতে তের গলায় চাকু ধরে। মুহূর্তের মধ্যেই এক ঝটকায় চাকুটা টেনে দেয়। তের গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। বাতাসে একটা পরিচিত গন্ধ, মিষ্টি এলাচের গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে। তে মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড়বিড় করে নিথর দেহটির দিকে চেয়ে বলল, জঙ্কুক, আপনি উঠুন, আমার খুব যন্ত্রণা হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়ে তে। মৃত্যুর কারণ জানার আগেই তের ছোট দেহটির দম ফুরিয়ে আসে। বিদায় মিসেস জঙ্কুক এলাহি। আধা চোখ মেলে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখশ্রী দেখার আগেই তে চিৎকার দিয়ে উঠে বসে। এই বউ, কি হয়েছে? দেখি, তাকাও আমার দিকে। তে জঙ্কুকের দিকে ভয়, হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে তাকিয়ে জড়িয়ে ধরে। বউ, এই বউ, কি হয়েছে? কিচ্ছু হয়নি তো, আমি আছি। আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? কি হবে আমার, দেখো আমি ঠিক আছি। কিন্তু রক্ত, রক্ত কোথায়? জঙ্কুক, ওরা আমাদেরকে আলাদা করে ফেলবে, মেরে ফেলবে। এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি স্বপ্ন দেখেছো, কিন্তু তাতে কি? আমাকে মেরে ফেললেও বা কি? তুমি তো আর আমায় ভালোবাসো না। ভালোবাসি, ভালোবাসি আমি আপনাকে। আমি অনেক বেশি ভালোবাসি। আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই, ভালোবাসার মতো কেউ নেই। আমাকে ছেড়ে যাবেন না। বেশ শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরলো, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। জঙ্কুক চুপচাপ তের চুলে হাত বুলিয়ে দিল। ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। আজ অপেক্ষাটা সার্থক। তে জঙ্কুকের প্রশস্ত বুকে মাথা গুজে ঘুমাচ্ছে, কিন্তু জঙ্কুকের চোখে ঘুম নেই। তে নামক ফুল জঙ্কুকের জন্যই ফুটেছে। জঙ্কুকের হুকুম ছাড়া তার নড়ে পড়াও নিষিদ্ধ। হুকুম অমান্য হলে গাছ উপড়ে ফেলতেও তার হাত কাঁপবে না। এলাহিরা আবার শিকড় সহ গাছ তুলতে জন্মগতভাবে পারদর্শী। এলাহি বাড়ির কর্মচারীদের থাকার জায়গাটিতে আজ চাপা উত্তেজনা। রাতে তুই কোথায় ছিলি? খোকন মরলো কেন? জানি না ভাই, রাতে আমি আর হ্যাঁ তো বাগানে অনেকক্ষণ ঘুরলাম, তখন তো বালাই ছিল। জানোস না কেন? এক লগেই তো থাকস। থাকি, কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে। আমার মনে হয় ঘুমের পাতালে বোবাই ধরছে। হ্যাঁ রে, প্রায় ওই বোবা জিনে ধরে। তোর আব্বারা ধরছে না? ভাই, আপনার লোকের কষা হয়েছে। দামড়ায় 1 মাস ধরে হাঁটতে না পেরে উপরে চলে গেছে। এখন সেখানে হাঁটতে হাঁটতেই দিন কেটে যাবে। দেখ জঙ্কুক, এইটা ফাইজলামির সময় না। এই নিয়ে এই বাড়িতে তিনটা লোক মরছে, আর 3জন লোকই আপনার আর রোশন ভাইয়ের লোক ছিল। কি ভুল বলেছি? আমার লোক মাইরা নায়ক সাজার কিচ্ছু নাই। যখন ধর্মু একেবারে টান দিয়ে ছিড়ালামু। জঙ্কুক, এই পাশে সিসি ক্যামেরা লাগাস না কেন? কয়দিন পর দেখা যাবে। আমাকে ওয়াশরুমেও ক্যামেরা লাগাতে বলবেন। বলা তো যায় না, কমরের মধ্যে থেকে যদি আমার এক্স ভাবিগঞ্জ বেরিয়ে এসে আপনার জায়গা মতো ছবল বসিয়ে দেয়। সবাইকে বলছি, এই মৃত্যুর খবর যেন এই ঘরে বন্দি থাকে। অন্দরমহল বা তের কানে যেন না যায়। আমার মিসেস এমনিতেই অসুস্থ। এসব শুনে যদি আবার কোনো ঝামেলা হয়, তাহলে খোকন সোনার সাথে বাকিদেরও কবরের ফ্রি টিকিট কাটিয়ে দেব। ইয়োনো ভাই, লাশটা পরীক্ষা করাতে হবে। শরীরে তো একটাও ক্ষত নেই। মাঙ্গের নাতি উপরে গেল কেমনে, সেটা তো জানতে হবে। উপরে যাওয়ার তরিকা পছন্দ হলে পরে আমিও না হয় কারোর উপর অ্যাপ্লাই করে দেখব। তের ঘুম ভাঙতে প্রথমে তার চোখ পড়লো জঙ্কুকের দিকে। জঙ্কুক চুপচাপ তার মাথার কাছে বসে আছে। তে তড়িঘড়ি করে উঠে বসতে চাইলো, কিন্তু হঠাৎ একটা যন্ত্রণায় শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। বাম হাতটা নাড়াতে গিয়ে সুচ গেঁথে দেওয়ার মতো যন্ত্রণা অনুভব হলো। আস্তে, এখন ওঠার দরকার নেই। আপনি কখন উঠেছেন? মধ্যরাতে। জঙ্কুক ফোন করে কাকে যেন রুমে আসতে বলল। রুমের টেবিলে খাবার সাজানো, ওষুধগুলো গুছিয়ে রাখা, এসবই জঙ্কুকের যত্নের নিদর্শন। গোসল করলে ফ্রেশ লাগবে। আজ তো ঢাকা যেতে হবে। সকিনাকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছি। তুমি না হয় মুখে মুখে বলে দিও কি কি প্যাক করা লাগবে। বিছানা থেকে উঠতে হবে না। বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে, এখনো করছে। এই বলেতে কোনো পূর্বাভাস ছাড়াই জঙ্কুকের রোস্টে ছড়িয়ে দিল গভীর ভালোবাসা। জঙ্কুক হতবাক। তে নিজ থেকে এতটা কাছে এলো। এতদিনের অপেক্ষার পর তের এই স্পর্শ বাস্তবে চেয়ে স্বপ্নের মতো মনে হচ্ছে। জঙ্কুক নিজেকে আর সংযত রাখতে পারলো না। তের সাথে তাল মিলিয়ে আরো কাছে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। তে সঙ্গে সঙ্গে লজ্জা সরে গেল। কে যেন এসেছে। আমি দেখছি। যখন দরজা খুলতেই রুমে ঢুকলো এক লম্বা চওড়া উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। যখন হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গা দেখিয়ে বলল, এখানে বসো। তে, উনি নিউরো সার্জন ডক্টর বজ্র কায়সার। আর বজ্র, এ হচ্ছে আমার মিসেস তে এলাহি। আপনার কথা অনেক শুনেছি ভাবি। কার কাছে শুনেছেন? আমার কাছে।
বজ্র আমার বন্ধু, ডেনমার্কে ওর একটা প্রাইভেট হাসপাতাল আছে। দেশে এসেছে একটা জরুরি কাজে। যতদিন কাজ শেষ না হয় ততদিন এখানেই থাকবে।